আমি বেতন দিতে পারিনি, 2 দিন আমার বাদ দেয় নাই, এরপরে আমারও মারছে। হ্যাঁ নাতি আবার ওইরকম মারছে, আঘাত দিয়েছে, বুক ফুললে উঠছে, ওয়াশ করতে পারে না, আমার নাতি এইরকম মারছে। আমি বেতন দিতে পারি না, একটু দেরি হয়েছে, 3 তারিখ তো বেশি দেরি না, এজন্য আমার ছেলেটার এই রকমের মারবে। এর বাবাও নাই, এর আপনজনও কেউ নাই। পিঠে আর গেডির মধ্যে আঙ্গুল দিয়ে চেপে ধরছে। এবার আমি হস করতে পারি না, কথাও করতে পারি না। এই যে পিঠে হওয়ার কাছে আছে না, এই মোড়া হিয়ার এই মাঝখানে সিট রে, এই দিয়ে পিঠে এসে ছাড়ছে। আমি বেতন দিতে পারিনি, হয়তো আমার মা এসে 2 দিন আমার বাদ দেয় নাই। আমি কইছি যে মা এসে বাদ দিয়ে কথা জিজ্ঞেসে, আমি কইছি যে মায়ের বাদ দেয় নাই। এবার মায়ে কইছে যে কে ওই বেতন দিতে পারিনি এইতে। মায়ে কইছে যে আমি আমু অনে বিয়েলে এবার বেতন দিয়ে যাবো অনে। এবার কেটা একটা ছাত্র হনছে, অন্য হুজুরদের করার পরে রাইতে আরও একটা পোলাই কইছে, এই পোলাটা করার পরে হেরে মারছে, ওই পোলাটার মারছে। এবার আমি কইছি, এবার কয় কি এই একটা পোলা আছে, তো মারদার কইতে গেছো কা, এইপরে আমারও মারছে। এবার আমার গেড়িতে চাপ মারছে। পরের দিন ছুটি দিতেছে, কদিন পর ছুটি দিয়েছে। এবার এরপরে সেই দিন হয়তো আমার গেড়িতে ব্যথা, পিঠে ব্যথা। আমার কইছে যে কবি না, কইলে বন্ধের পর কিন্তু আরও পিঠাম। এবার আমি বয়সটা কইনি। এবার নানি এসে, নানি বাড়ির পরে নানি গেঞ্জি করছে, এবার দেখছে, দেখার পরে এবার তো মায়ে কইছে যে ব্যথা ব্যথা কেমন। এবার আমি সব কইছি মার দেয়। এরপর হইতে গেড়িতে ব্যথাটা জ্বর। নাজেরা হুজুর এই আলোর দিন আমার ছেলেটা মারছে, আমি এই জন্য বিচার চাই, কেননা আমার ছেলেটার পিঠে অনেক আঘাত পাইছে, শ্বাস করতে পারে না, জ্বর আসছে। তারপর আমি নাপা খাওয়াইছি, এতে কিছু কমে নাই। পরে আমি মেডিকেল নিয়ে গেছি, এই আজকে যাইয়া ওষুধ আনছি, এই নিয়ে আমি এইখানে আসছি। এখন আমার ছেলেটার আপনারা এদের জন্য আমি একটা বিচার চাই, যে যেন বিচার করে। আমি বেতন দিতে পারি না, একটু দেরি হয়েছে, 3 তারিখ তো বেশি দেরি না, এজন্য আমার ছেলেটার এই রকমের মারবে। এর বাবাও নাই, এর আপনজনও কেউ নাই। 6টা মাইক লাগাল যে ডাঙর সিউরে লইয়া আমি হেঁটে পড়ছি। হ্যাঁ নাতি আবার ওইরকম মারছে, আঘাত দিয়েছে, বুক ফুললে উঠছে, ওয়াশ করতে পারে না, আমার নাতি এইরকম মারছে। আমি আর সহ্য করতে পারি না। গার্জিয়ান আমার কাছে যাইয়া বলছে যে হুজুর এই রকমের মারছে, জামা খুললিয়া দেখাইছে আমাকে। এই তা দেখাইবার পরে পিঠে কিছু দাগ খাইয়ে রয়েছে। এর পরে বলার পরে হুজুর বলছে এই কারণে মারছি। তাও তো ছেলের বারবার বুঝাই, সে দেখা গেছে মানে না, দুষ্টমি বেশি করে, এই কারণে রাগের মাথায় কিছু দিয়ে ফেলাইছি। আর আমাদের এ জায়গা তো পিড়ি একেবারেই নিষেধ, ছাত্রদেরকে আদর করিয়া পিড়াইবে, এরকমের ঘটনাও এই মাদ্রাসায় ঘটে না ইতিপূর্বে। এই তাই এখন তাও বলছে হুজুর যেহেতু আপনি এটা করিয়ে ফেলাইছেন, এটা তো নিষেধ, এই আমরা তো এটার বিচার করতে পারতাম বা আমরা দেখতাম, আর অতিরঞ্জিত ভালো না এটা করছেন, সুতরাং আমাদের মাদ্রাসায় কানুনের খেলাফ, সেজন্য ওনারে তৎক্ষণাৎ আমরা বিদায় করে দিছি যখনই আমরা শুনছি।